দেশে ফেরা সাহস পাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এখন কোথায় আছেন? সাকিব আল হাসান আর কি দেশে ফিরবে না? সাকিব আল হাসান কি ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল? এই নিয়ে মাথা খারাপ করা বায়ান দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সব কিছু দেখাবো আপনাদের আজকের ভিডিওতে। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে ভিডিওতে লাইক করে ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্রিকেটের ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবার হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞা পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন তিনি। কিন্তু এবারের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে। গত 5ই আগস্ট অর্থাৎ সোমবার ছাত্র জনতার গণমুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আর সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদের সদ্য পদ খোয়ালেন। কানাডায় খেলতে নেমে চরম লাঞ্ছিত হয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। কোটা আন্দোলনে যখন দেশ উত্তাল, একের পর এক তাজা প্রাণ হারিয়েছিল রাস্তায়, সাকিব আল হাসান সেই সময় বিদেশে ছিলেন। পরিবার নিয়ে ও দারুণ সময় কাটাচ্ছিলেন। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতেও দেখা গেছে তাকে। শুধু তাই নয়, প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। তিনি পাল্টা বলেছিলেন, দেশের জন্য আপনি কি করেছেন? পদ আছে না গেছে? কানাডার আক্রমণে শিকার হয় সাকিব আল হাসান। ছাত্রদের আন্দোলনে সাকিবের নীরব থাকা নিয়ে সাকিবের গুরু ফাহিম বলেন, সাকিবকে বিজ্ঞাপন চুক্তি থেকে বাদ দিল ডি স্মার্ট। দলের পতনে ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন। অনেকেই দেশের বাইরে চলে গেছেন এবং বাকিরা দেশ ছাড়ার চেষ্টায় আছেন। এমন অবস্থায় সাকিবের ক্রিকেটে ফেরা অসম্ভব। গুঞ্জন আছে এমন পরিস্থিতিতে হয়তো তিনি দেশে ফিরবেন না, কারণ তিনি এবং তার স্ত্রী সন্তানরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে তার ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকদিন পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। আসন্ন টেস্ট সিরিজটি খেলার জন্য আগে থেকেই আগ্রহ প্রকাশ করেছিল সাকিব। যদিও সিরিজ খেলা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। সর্বশেষ দেশ ছাড়ার আগে ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সাকিব বলেন, নিজের জন্য কোনো প্ল্যান নেই। এখন প্ল্যান হচ্ছে দুটো টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হলো এমএলসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, যেটার জন্য এখন আমি ওখানে যাচ্ছি। এরপর আছে গ্লোবাল টি-20 লিগ, যেটা কানাডায় অনুষ্ঠিত হবে। দুটো টুর্নামেন্ট খেলি আমি, দেখি আমার নিজের অবস্থা কি হয়। এরপর দেশের জন্য তো ইন্টারন্যাশনাল আছে, পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। আপাতত প্ল্যান এতটুকু, খুব বেশি প্ল্যান করিনি। নিজেরও বোঝা দরকার আছে। এখন আসলে অন্যরকম সময় নেই যে 3 বছর বা 4 বছর সময়ের জন্য প্ল্যান করার। আমার মনে হয় 3 মাস ও 6 মাসের জন্য প্ল্যান করা বেটার। এর পরবর্তী প্ল্যানটা তারপরে হবে। পাকিস্তানের সিরিজ পর্যন্ত আপাতত আমার প্ল্যান আছে। আরো যোগ করেন সাকিব। গত বুধবার মিরপুরের গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব দেশে ফেরানি ও খেলা নিয়ে বিসিসির ক্রিকেট অপারেশন সহকারী ম্যানেজার নাফিস বলেন, দেখুন সাকিব আল হাসান 12ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। ওনার 13ই আগস্টে দেশে আসার কথা, আমার কাছে রিপোর্ট করার কথা। তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। সদ্য বিলুপ্ত হয়ে যাওয়া এখন আর সংসদের সদ্য সদস্য নন সাকিব। এ বিষয়ে নাফিস বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটার রয়েছেন। প্রতিটা মানুষের নিরাপত্তার ব্যাপার রয়েছে। তো আমার যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। সিলেকশনের প্ল্যান কিন্তু এখনো পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করিনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, যখন টিমে থাকবে না তখন তো তার এনওসি লাগছে না। নাফিস আরো বলেন, একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান দলে আছেন কিনা, আর একটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্ট হয়েছে কিনা। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সাকিবের গুরু ফাহিমও জানেন না। এক সময় স্লোগান উঠত, বাংলাদেশের জান, দেশের প্রাণ সাকিব আল হাসান। তারও কারণ নিশ্চয়ই অমূলক নয়। তাকেই যে দেশের ক্রিকেটের সবচেয়ে পোস্টার বয় হিসাবে জানতো সারা বিশ্ব। কিন্তু দেশ জুড়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি নীরব থাকায় তাকে অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। সাকিব নীরব থাকলেও আন্দোলনের শুরু থেকে সমর্থন দিয়ে গেছে তার গুরু ও ক্রিকেট কোচ নাজমুল ও ফাহিম। ঢাকা পোস্টের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবের প্রসঙ্গে। জবাবে তিনি বলেন, তার সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, কিন্তু কেন হয়নি সেটা তিনি ভালো জানেন, আমি বলতে পারবো না। তার ফ্যানরা তাকে খুব পছন্দ করে, তার রিয়াকশনটা খুব স্বাভাবিক। তারা আশা করেছিল কিছু না কিছু করবে সাকিব আল হাসান
হাসান তাদের জন্য যেহেতু আসেননি, তাদের রিয়াকশনটা অদ্ভুত ছিল। আমার সাথে তার কোনো কথা হয়নি, তার ক্যারিয়ার এখানে শেষ কিনা আমি বলতে পারবো না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলে যোগ দেবেন নাকি দেবেন না? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। এসবের পরেও থেমে নেই ক্রিকেট চর্চা। জাতীয় দলের ক্রিকেটের সহকারী ম্যানেজার নাফিস গতকাল জানিয়েছিল 6 তারিখ থেকেই নিজেদের কাজ গুছিয়ে নিয়েছেন। মাঠে অনুশীলন করতে ক্রিকেটারদের সমস্যা হয়নি। সব কিছু ঠিক থাকলে তারা 2 ম্যাচের জন্য টেস্ট সিরিজ খেলতে 16ই আগস্ট বাংলাদেশের দল পাকিস্তানে যাবে। অবশ্যই পিসিবি বোর্ড প্রস্তাব রেখেছে, তারা চাইলে আগেও যেতে পারবে। এদিকে বর্তমান পরিস্থিতিতে 2 দিনের জন্য পিছিয়ে গেছে বাংলাদেশ দলের পাকিস্তানের সফর। গত শুক্রবার দেশ ছাড়ার কথা তাদের। পুরোদমে অনুশীলন শুরু হলেও জাতীয় দলের স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি। অবশ্যই ঢাকা পোস্টকে বিসিবির সহকারী নির্বাচক আব্দুল রাজ্জাক সম্ভাব্য সময়ে জানিয়ে দেন দল ঘোষণার। পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আগে দল ঘোষণা হতে পারে বলে নিশ্চিত করেন নির্বাচক। তবে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানের সফরে যাবেন রাজ্জাক। বাংলাদেশের স্কোয়াড ঘোষণা না করলেও পাকিস্তান নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে কালকে। 17 জনের এই স্কোয়াডে নেই নিয়মিত ওপেনার ইমামুল হক, হাসান আলী এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে বাদ রাখা হয়েছে ইনজুরির কারণে। ফাহিম আশরাফ, মোহাম্মদ নেয়াজ, হাদিস খানের মতো পরিচিতি মুখের দেখা নেই। নতুন কোচ জেসম তার প্রথম স্কোয়াডে